আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। অল হেল্পস 24 চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো ভিউয়ার্স, এমএস ওয়ার্ড ধারাবাহিক পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। তো ভিউয়ার্স, এই ভিডিওর মাধ্যমে আপনারা যেটা দেখতে পারবেন সেটা হচ্ছে কিভাবে বইয়ের উপর অর্থাৎ বিভিন্ন বইয়ের উপর কিভাবে কভার পেজ লাগান। তো সেটাই আপনারা আজকে শিখতে পারবেন এই টিউটোরিয়ালটির মাধ্যমে, খুব কম সময়ের মাধ্যমে। তো ভিউয়ার্স, আমি আপনাদের সাধারণত এই অবস্থায় থাকবে। তো তারপর আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে ইনস্টলতে যেতে হবে। ইনস্টলতে ক্লিক দিবেন। ইনস্টল দিবেন পরে ক্লিক দেওয়ার পরে এরকম একটা অপশন শো হবে। তো আমি এমএস ওয়ার্ড 2007 এর অপশনটি ব্যবহার করছি, ভার্সনটি ব্যবহার করছি। তো যারা 16 অথবা আরও আপডেট বা নতুন কোনো ভার্সনে ইউজ করে থাকেন তাদেরকে অনেকটাই এরকমই দেখাবে। আবার কিছু আপডেট অপশন অর্থাৎ আপডেট অপশন শো মানে অ্যাড হয়ে থাকবে। তো এরকমই ভাবেন, সমস্যা নেই। তো আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাঙ্ক পেজ অর্থাৎ কভার পেজ। এখানে কভার পেজে ক্লিক দিলে আপনি এখান থেকে আপনার চয়েস মতো কভার নিতে পারবেন। তো আমি একটি কভার নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি কভারটি চয়েস করলাম। তো কভার চয়েস করার পরে দেখতে পাচ্ছেন এখানে একটি কভার এখানে শো হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন টাইপ দ্য কোম্পানি নেম। তো এখানে কোম্পানি নাম আপনি টাইপ করতে পারবেন। টাইপ দ্য ডকুমেন্ট টাইটেল, আপনার বইয়ের টাইটেলটা লিখতে পারবেন। তারপর হচ্ছে টাইপ দ্য ডকুমেন্ট সাবটাইটেল অথবা সাবটাইটেল লিখতে পারবেন এবং আপনার ইউজার লিখতে পারবেন। তারপরে এটা কখন পাবলিশড হয়েছে সেটা লিখতে পারবেন। তারপর হচ্ছে টাইপ দ্য কোম্পানি নেম অ্যাড্রেস অর্থাৎ কোম্পানি অ্যাড্রেসটা কোথায় কিভাবে এটা আপনি এটা বলে লিখে দিতে পারবেন, সমস্যা নেই। তারপরে এখানে দেখতে পাচ্ছেন, তো বই লেখার জন্য আপনাকে অবশ্যই বুক অথবা পেজ আরো বেশি পেজের দরকার। তো আপনি যদি আরো পেজ দরকার পড়ে তাহলে এখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাঙ্ক পেজে ক্লিক দিবেন। অটোমেটিকলি দেখতে পাবেন যে এখানে ব্ল্যাঙ্ক পেজ শো হচ্ছে। তো এরপরে আপনি যদি ব্ল্যাক পেজ দেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে ব্ল্যাক পেজ 16টা ব্ল্যাক পেজ চলে আসছে। আপনি যদি এভাবে আপনার পছন্দের মতো দেখতে পাচ্ছেন এখানে পেজ 28টি শো হচ্ছে। তো আপনি এখানে যদি পেজ ব্র্যাকে ক্লিক দেন তাহলে দেখতে পাচ্ছেন অটোমেটিকলি অর্থাৎ যদি ক্লিক দিবেন তো এটাই আপনার পছন্দের মতো এখানে পেজ নিয়ে নিতে পারবেন। তো ভিউয়ার্স, এটা মূলত ছিল আজকের ভিডিওটা। তো আশা করি খুব ভালো লাগবে ভিডিওটি। খুব কম সময়ের মধ্যে আপনারা শিখতে পারবেন কিভাবে ফেসবুক অর্থাৎ পেজের অথবা বইয়ের উপরে কভার লিখবেন কিভাবে কোম্পানি লিখবেন। তো দেখতে পাচ্ছেন অটোমেটিকলি এখানে লেখা শো হয়ে যাচ্ছে। তো তাছাড়া আপনার কোম্পানি অথবা আপনার পছন্দের লোগো যদি অ্যাড করতে চান তাহলে আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনাকে অ্যাডোবি ফটোশপ দিয়ে আপনাকে একটি কভার তৈরি করে নিতে হবে। কভার তৈরি করে নেওয়ার পরে আপনি এখান থেকে পিকচার অপশনটা দেখতে পাচ্ছেন। তো পিকচারে যদি আপনি ক্লিক দেন তাহলে আপনার পছন্দের পিকচারটি অথবা কভারটি আপনাকে এখানে ইনসার্ট করতে হবে। তবেই আপনি আপনার পছন্দের যে কভারটি তৈরি করেছেন সেটা আপনি এখানে সেট করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন।